নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমার শরীরটা তো খুবই খারাপ। সামনের সপ্তাহে আমার অপারেশন হবে জরায়ুর, তাই শরীরটা খুবই খারাপ, তাই কোনো ব্লগ করতে পারছি না। তাই আজকে ভাবলাম একটু ব্লগটা শুরু করি, একটা ব্লগ দিই বন্ধুদের সামনে। বন্ধুরা তো অপেক্ষা করে রয়েছে যে দিদিভাই কেন ব্লগ দিতে পারছে না। এই তো পরশুদিন গেলাম তো ডাক্তার দেখালাম, ডাক্তারবাবু নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে। একটা অপারেশন হওয়ার আগে তো নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেগুলি করতে দিয়েছে। এই তো করবো, কালকে রক্ত দেবো, তারপর নানা রকম টেস্ট আছে সেগুলি করবো। সামনের সপ্তাহে রিপোর্ট দেখি অপারেশন হয়ে যাবে। আপনারা সবাই কিন্তু প্রে করবেন আমার জন্য, যাতে আমার অপারেশনটা সাকসেসফুল হয়, আর আমি যেন অপারেশনের পর খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আবার আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। হয়তো এক সপ্তাহ মতো রেস্টে থাকবো, তারপরে আবার ভিডিও করা শুরু করবো, কারণ আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছি আমাকে তো ভিডিও দিতেই হবে। আর অপারেশনের ভিডিও জানি না করতে পারবো নাকি, যদি করি তাহলে আপনাদের সামনে সেই ভিডিওটা নিয়ে আসবো, যদি ডাক্তারবাবু পারমিশন দেয় বা অপারেশন যেখানে হবে সেখানকার মানে হাসপাতালে কর্তৃপক্ষ যদি পারমিশন দেয় তাহলে আমি ভিডিও করতে পারবো, নাহলে তো করতে পারবো না, তাই না বলুন? জানেন তো, বেশ কিছুদিন ধরে ছেলে মেয়েগুলো বলছিল, ওমা বাড়িতে একটু মোমো করে খাওয়াবে, তোমার হাতে মোমোটা খেতে আমাদের খুব ভালো লাগে, দোকানের মোমো তো ভালো হয়, তোমার হাতের মোমোটা খুব ভালো হয় খেতে, মা একটু মোমো করে খাওয়াবে। তাই ভাবছি কি, বাচ্চারা এতবার করে বলছে মার হাতে মোমো খাবে, ওদের যদি মোমোটা করে না খাওয়াতে পারি তাহলে মনটাও ভালো লাগবে না। তারপরে তো অপারেশন হবে, অপারেশন হওয়ার পরে কতদিন রেস্টে থাকতে হবে, তখন তো মোমো করে আর খাওয়াতেই পারবো না। তাই আজকে একটু মোমো তৈরি করব। চলুন তাহলে যাই, এখন মোমো তৈরি করি। খুবই সহজভাবে একটা মোমো তৈরি করব, আপনারাও দেখুন কী করে আমি মোমোটা তৈরি করি। আমি যে কতটা অসুস্থ আমার এই চোখের নিচটা দেখলেই বোঝা যাবে। দেখুন, চোখের নিচে পুরো একদম ব্ল্যাক স্পট পড়ে গেছে, আর এই চোখের চারপাশে দেখুন পুরো সাদা, রক্ত নেই, শরীরে রক্ত খুবই কম আছে জানেন তো। এই ডাক্তারবাবু আয়রনের ওষুধ দিয়েছে, বলছে আয়রনের ওষুধটা খেয়ে যেতে। জানি না অপারেশনের সময় যদি রক্ত লাগে তাহলে তো রক্ত দিতেই হবে। রক্তটা খুবই কম, আর সবসময় চোখ মুখ অন্ধকার দিচ্ছে, মাথা ঘুরছে, শরীরটা এতটাই উইক, মানে ভালো লাগছে না। এরকম কোনো ভিডিও করতে পারছি না, আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কোনো ভিডিও। কী করবো বলুন, শরীরটা আমার খুবই খারাপ। আমি প্রথমে বোনলেস চিকেনগুলোকে মিক্সারে পেস্ট করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন, সোয়া সস আর হালকা লঙ্কা গুঁড়ো দিয়েছি। এই সমস্ত কিছু নিয়ে আমি চিকেনের পেস্টটাকে মেখে নিয়েছি। এখন আমি এই চিকেনের পেস্টটাকে শুকনো ময়দার গোলায় বলের আকারে করে ডুবিয়ে নেব। এই দেখুন, এখানে রেখেছি শুকনো ময়দা, এখানেই বলের আকারে চিকেনের পেস্টটাকে করে নিয়ে তবে ময়দার মধ্যে আমি দিয়ে দেব, আর এখানে গরম জল করতে দিয়ে দিয়েছি। আর এই চিকেন মোমো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বাড়িতে করা চিকেন মোমোর টেস্ট একরকম হয়, দোকানে করা চিকেন মোমোর টেস্ট একরকম হয়। আর আমার ছেলে মেয়ে তো দোকান থেকে মাঝে মাঝেই কিনে নিয়ে আসে মোমো। তাই আজকে ভাবলাম যখন চিকেনটা বাড়িতে রয়েছে তাহলে চিকেনের এই পেস্ট তৈরি করেই মোমোটা তৈরি করে নিই, ভালোই হবে, অনেকগুলো মোমো তৈরি হবে আর সবাই খুব আনন্দ সহকারে খাওয়া হবে। তাই দেখুন, মোমোর পেস্টটাকে তো বেশ ভালো করে শুকনো ময়দায় দিয়ে তারপর আমি গোল গোল করে নিলাম। এখন এই ঠান্ডা বরফ জলে চুবিয়ে এরকম করে আমি 3বার করবো, তারপর আবার শুকনো ময়দায় দেবো। এরকম করে 3বারই কিন্তু করতে হবে, তাহলে কী হবে বলুন তো, ময়দার যে কোটিংটা ভালো করে চিকেনের পেস্টের মধ্যে লেগে যাবে। তারপরে কিন্তু ওই ফুটান্ত গরম জলে ছেড়ে দিতে হবে, তাহলে দেখবেন বেশ সুন্দর মোমো তৈরি হয়ে যাবে। অনেকেই আছেন আপনারা যারা ভেজ মোমো খেতে ভালোবাসেন, চিকেন মোমোটা খানই না বা চিকেন খান না, তারা ভেজ মোমোই খান। তারা কী করবেন, তাহলে নানা রকম সবজি আপনারা চপারে চপ করে নেবেন, তারপরে হালকা ফ্রাইং প্যানে তেল গরম করে ওখানে আদা কুচি দিয়ে দেবেন, তারপরে সবজিগুলো দিয়ে নুন আজিনামতো দিয়ে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে বেশ নাড়াচাড়া করে যখন জলটা বেরিয়ে যাবে একটু শুকনো শুকনো করে নেবেন সবজিগুলোকে। তারপরে আপনারা ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনারা এরকম করেই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা চাইলে ওর মধ্যে একটু পনির গ্রেট করে দিতে পারেন, দেখবেন আরও ভালো লাগবে। আমাদের পনিরও দেওয়া যায়, আবার সয়াবিনও দেওয়া যায়। ভেজ মোমো মানেই কিন্তু পনির, সয়াবিন এসবই দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা জানেন তো একবার পুরীতে গেছিলাম, তখন আমরা খেয়েছিলাম, ওখানে গিয়ে পনির দিয়ে করেছিলাম মোমোটা, কী ভালো যে খেয়েছিলাম, মুখে লেগে রয়েছে এখনও। তাই আজকে আর পনির দিয়ে করলাম না, আজকে চিকেন যেহেতু ছিল চিকেন দিয়েই করলাম, পরে একদিনকে পনির দিয়ে করব, তখনও আপনাদের দেখাবো যে আমি কী করে করলাম মোমোটা।
এই দেখুন সব মোমো আমার তৈরি হয়ে গেছে। আর মোমোগুলো দেখুন পুরো একদম দোকানে যেরকম তৈরি করে সেরকমই কিন্তু লাগছে। দোকানের মতো পারফেক্ট হয়তো লাগছে না, আমি তো নিজে করেছি নিজেই বলবো দোকানের মতো পারফেক্ট হয়তো লাগছে না, দোকানে তো আরও সুন্দর করে করে না বলুন। আর এটা তো এরকম করেই করা মোমো, আর ওখানে দোকানে যখন করে মোমো তো ডিজাইন দিয়ে করে, বেশ সুন্দর শেপ দিয়ে করে, এই মোমোগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। কিন্তু এটা সহজ পদ্ধতিতে মোমো খাওয়া যখন ইচ্ছা হলোই তাই এই পদ্ধতিটা ইউজ করলাম, যে এই পদ্ধতিতে করে দেখি মোমোটা খাওয়া নিয়ে কথা মোমো, তাই এরকম করেই করে ফেললাম চটজলদি। তার সঙ্গে দেখুন নিয়েছি এখন ধনেপাতার চাটনি, অল্প পরিমাণেই ছিল, আর নিয়েছি টমেটোর চাটনি। এখন ঘরে নিয়ে চলে এসেছি, যে ছেলে মেয়ে বসে আছে। আর জানেন তোরা তো খাওয়ার জন্য কখন থেকে বসে আছে, বলছে মা হয়েছে মা হয়েছে। আমি বললাম দাঁড়া সব কটা তৈরি করে নিই তারপরে কিন্তু খাওয়া হবে। আর দেখুন ছেলে দাঁতগুলো বের করে গেছে, বাবা দেখুন কি অবস্থা। চলুন তাহলে মোমো এখন আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। বলছি কি পেন্সিল একটা গেম খেলো না? হ্যাঁ কোত্থেকে আবার পেন্সিল নিবি? ও মা পেন্সিল বক্স খালি করে দিয়েছিস কোত্থেকে? হ্যাঁ এই পেনটা কোত্থেকে নিয়ে আসলি? আমার ব্যাগেই আছে। কি গেম খেলবি? এই যে তুই শিখেছিস কোনো গেম? হ্যাঁ কে শিখিয়েছে? ম্যাম। ম্যাম শিখিয়েছে? ম্যাম পড়াশোনা না শিখে গেম খেলা শিখিয়েছে? কি বলছিস কি? হ্যাঁ আচ্ছা দেখি কি গেম, তোর ফোনটা রাখি। এই যে এরকম করে আমাদেরকে চালতে হবে, চালে হ্যাঁ আর যেটা পড়বে এবার হচ্ছে ও বাবা এই গেম তো আমরা আগে খেলতে ছোটবেলায়, জানিস নামটা না? ভুলে গেছি। হ্যাঁ, এই যে এই এটা গেমটা দিয়ে খুব ভালো লাগে রে খেলতে, পেন্সিল ছোটবেলায় আমরাও ধরতে হবে, খেলতাম। আর হচ্ছে এরকম আসছে আর এটা হেলা দরকার নেই। হ্যাঁ মানে যদি এটা নড়ে যায় তো তাহলে আউট হয়ে যাবে, তাই তো? মানে একটার উপরে একটা পড়লে যেটা সরাতে গিয়ে অন্যটা যদি নড়ে যায় তাহলে সেটা বাদ, তাই তো? হ্যাঁ চলো, হয়েছে? হ্যাঁ চলো গেমটা শুরু এবার আমি খেলবো নাকি? তুমি চালো। দাঁড়া মা, এটা আবার টাফ হয়ে গেল রে, দেখ একটার উপরে একটা পড়ে নড়ে গেলেই হলো। এই জানি নড়ে গেছে। তুমি গেলে তুমি গেলে না একটা এটা নড়ে গেছে মানে এটা আর করা যাবে না। ওইটা বলো না না এটা বাদ দিয়ে দিলাম যা সবটাই নড়ে গেছে, এই খাওয়ার খেলাটা পুরোই বাতিল একদম আউট এটাই। এবার আমি চালবো, এবার আমি চালবো। এই খেলা জিনিস আমরাও খেলা ছোটবেলায় খুব ভালো লাগছে খেলা, কত রকম খেলা আমরা করেছি। তোকে আমি একটা খেলা পরে শিখিয়ে দেবো, আমি একটা খেলা জানি নিস না, সেই জায়গাটা তোকে আমি শিখিয়ে দেবো তোকে দিদিকে। এটা হয়েছে, এটা পুরো একদম ঠিক হয়ে যায়, একটা নড়েনি। এবার আমি চালবো, তুমি এবার করবে। আমি চালবো, তুমি করবে। আবারে এটা শুধু এটার সঙ্গে লেগে রয়েছে একদম। এটা ফাঁকা ফাঁকা আছে সরিয়ে দিলাম যাতে করে, এটাও ফাঁকা আছে সরিয়ে দিলাম। একটা রিক্স আছে, এদের নড়ে গেলেই হবে না, ব্যাস খেলা চাই আমার, নড়ে গেলেই সমাপ্ত হয়ে যাবে খেলা। না তুই একটু খেলবি? হ্যাঁ একটু খেলি। বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি যে কোনো ভিডিও যখন ছাড়বো তখন সেই ভিডিওটি তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তাহলে আজকে আসি বন্ধুরা, তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো। এখন তাহলে আসি, টাটা।